মোহতারাম হাজরিন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়া। কি দিয়া বানিয়েছেন? বলেন, কি দিয়া বানাইছেন? মানুষ তৈরি মাটির, আর শয়তান তৈরি আগুনের। শয়তান কিসের তৈরি? আমরা সবাই মাটির তৈরি। বলেন তো মাটি কোথায় থাকে? বলেন মাটি কোথায় থাকে? মাটি সবসময় নিচে থাকে। মাটিকে আপনি যা কিছু করবেন, মাটি আপনাকে কিছুই বলবে না। মাটি দিয়ে আপনি হাঁটেন, কিছু বলে না। মাটি দিয়ে আপনি দৌড়ান, তাও কিছু বলে না। 10 টনের ট্রাক, 100 টনের ট্রাক মাটি দিয়ে যায়, তাও মাটি কিছু বলে না। বিশাল আকারের প্লেন লোড হয়ে মাটির উপর দিয়ে, রানওয়ে দিয়ে তারপর আস্তে আস্তে উড়ে যায়। মাটি কোনো সময় অভিযোগ করে নাই, এত এত ভারী প্লেন কেন আমার উপর দিয়ে উঠবে। আবার দেখেন, আপনার 100 তলা বিল্ডিং বানাইতে হবে, বিশাল আকারে জমিন খনন করা হয়, পাইলিং করা হয়। দিনের পর দিন মাটিকে কেটে টুকরো টুকরো গুঁড়া গুঁড়ো করা হয়। মাটি কোনো সময় কারো কাছে অভিযোগ করে নেই, কেন আমাকে কাটতে হবে, আমাকে বিল্ডিং বানাইতে হবে। এখন মাটি থাকে নিচে, এখানে মাটির মধ্যে সম্মান। মাটি যদি নিচে না থেকে বলে, না আমি মাটি নিচে থাকবো না, আমি মাথার উপরে থাকবো, আমি মাটি পায়ের নিচে থাকবো না, আমি মানুষের গায়ের মধ্যে পড়ব। একজন মানুষ মাটিকে সম্মান করে নিচে থাকলে, কিন্তু যখনই কাদা মাটিটা হোঁচট খেয়ে পায়ের স্যান্ডেলের মধ্যে আঘাত খেয়ে তার গায়ের মধ্যে এসে পড়ে, তখন ওই ব্যক্তি ওই মাটিকে আর মোটেও সম্মান করে না, সাথে সাথে ঝেড়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ধুয়ে ফেলে, আর বিরক্তি প্রকাশ করে, আমার ভালো জামাটা নষ্ট হয়ে গেল। অথচ সেই মাটির উপর দিয়ে চলাচল, মাটি এখন পায়ের নিচে নাই, তার সম্মানও নাই। মাটি যখন পায়ের নিচে ছেড়ে তার গায়ের মধ্যে এসে পড়েছে, মাথার মধ্যে এসে পড়েছে, তখন মানুষেরা মাটিকে সম্মান করে না, মাটির সম্মান থাকে না। মাটি যেহেতু নিচের জিনিস, নিচে থাকলে তার জন্য সম্মান, উপরে উঠলে কোনো সময় তার জন্য সম্মান নাই। আগে আপনারা উত্তর দিয়েছেন, আমরা কিসের তৈরি? মাটি যেহেতু নিচে থাকে, আমি আপনি কোথায় থাকবো? আপনার নজর কেন উপর দিকে থাকে? ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, আপনাকেই কেন মানুষ সালাম দিবে? আপনার নজরটা কেন উপরে? আপনি শুধু সালামের অপেক্ষায় থাকেন। আপনি কি বড় হয়ে গেছে? আপনি মাটির তৈরি, আপনার কাজ হলো নিচে থাকা, নিজেকে নিচা মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে বিনয়ী ভাবা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর জন্য নত হবে, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করে দিবে, আল্লাহ তাআলা তার মর্যাদা সারা বিশ্বের উপর উঁচা করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা কার? সবচেয়ে বেশি মর্যাদা আখিরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। তার জীবনযাপন আপনি ঘুরে দেখেন, সিরাতের কিতাবগুলো আপনি খুলে দেখেন, সিরাতের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে, রাসূলের মতো বিনয়ী মানুষ পৃথিবীতে আর কোনো সময় আসে নাই। তার ব্যাপারে সূরাতু আলাম নাশর মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূল, আপনি পৃথিবীর সবচেয়ে বিনয়ী, আর আল্লাহ তাআলা আপনার শান ও মানকে পৃথিবীর সবচেয়ে বেশি উঁচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের শান মান সবচেয়ে বেশি, এটা আমরা মুসলমানরা মানি এরকম না। ইহুদি মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, হিন্দু মানে, পৃথিবীর সকল ধর্মের পণ্ডিতরা এই বিষয়ে একমত। নবীর মতো এত দামি মানুষ পৃথিবীর মধ্যে আগেও আসে নাই, ভবিষ্যতে আসার সম্ভাবনা একেবারেই মোটেও নাই। সুবহানাল্লাহ। নবীর পরে সবচেয়ে দামি মানুষ কারা? নবীর পরে সবচেয়ে দামি মানুষ সাহাবায়ে কেরাম।
সুতরাং সাহাবায়ে কেরামের মতো দামি মানুষ, নবীর পরে সাহাবায়ে কেরামের মতো দামি মানুষ দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর হুকুমের সামনে যে নিজেকে যত বেশি নত করে দিবে, আর যে ব্যক্তি এটা চিন্তা করবে আমি মাটির তৈরি, আমার শরীরটা চুলকাইলে মাটির আভা, মাটির আলো আমার গায়ের মধ্যে দেখা যায়, আরে আমি তো মৃত্তিকার সন্তান, আমি তো আগুনের সন্তান না। যদি কোনো মানুষ এটা ভাবে আমি মাটির তৈরি, আমার নিচে থাকা দরকার, এবং এতেই তার জন্য সম্মান। কিন্তু শয়তান সবসময় আমাদেরকে ফুসলায়, তুমি তো ইমাম, তুমি তো খতিব, তুমি উপরের দিকে থাকো, অর্থাৎ আমরা মাটির সন্তান, সন্তান এটাকে আমাদেরকে থাকতে দেয় না। সে বুঝায় তুমি আগুনের সন্তান। ফুসলায় ফুসলায়া ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আমাদেরকে উপরে উঠাইতে চায়, ফলে আমরা বুক ফুলায় চলি। হ্যাঁ, আমি তো এলাকার নেতা, আমি তো এলাকার তমুক, আমি ইমাম সাহেব, আমি তমুক, আমি প্রধানমন্ত্রী, আমি মন্ত্রী। তুমি যত কিছু হও না কেন, তোমার মূল জিনিস হলো মাটি। সবার তৈরি কি দিয়ে বলেন? মাটি। আমার দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমি হতে পারি বড় কোনো নেতা, কিন্তু সর্বশেষ আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। আমি কি বলেন? আমি আল্লাহর বান্দা। মোহতারাম হাজিরিন, একটা সময় ছিল, উলামায়ে কেরাম বলেন আমল হলো, জামানা হলো 3 প্রকার। জামানা কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা সময় ছিল মানুষ আমল করত, কাউকে বলতো না। মানুষ আমল করত, কাউকে, আমলটা কিভাবে লুকায় রাখা যায়, মানুষ যেন কোনোভাবেই না জানে, এই চেষ্টা সবাই করত। এটা একটা যুগ গেছে। এরপরে একটা যুগ আসলো, আমল করে আর বলে, আমল করে আর বলে। একটা যুগ গেছে না এরকম? এখন আরো ভয়াবহ। হজ করে আসছে, মানুষ জানবে না। মানুষ কেমনে জানে বোঝানোর জন্য চাইজ চলে যায়, কি ব্যাপার, কোথায় ছিলেন? আরে কইেন না, হজ করে আসলাম। বুঝেন নাই? হ্যাঁ, তো একটা সময় মানুষ আমল করতো, লুকায় রাখতো। আর একটা সময় গেছে মানুষ আমল করে আর বলে। আর এখন অবস্থা হলো আমল করার আগে বলে। বুঝেন নেই? একটা সময় আমল করতে লুকাইতো, একটা সময় আসলো আমল করে আর বলে। এখন আমল করার আগেই বলে, হুজুর আমি নিয়ত করছি মসজিদের কাজ যদি করেন আমারে বলেন 1 লাখ টাকা দেবেন। বলে কি বলে না? আর আমি এক কাজ হবে দূরের কথা, যখন হবে তখন আপনি দিয়ে যান। হুজুর আপনি কাজ করলে 1 লাখ টাকা দেবো আমি, সমস্যা নেই। আপনি হজে যাবেন তো 1 লাখ টাকা আমি নিয়ত করে রাখছি দিব। আর আমি তো যাই না, যখন যাবো নিয়ত করবো তখন আপনাকে বললে তখন আপনি দিন। আমল করার আগেই কয়। আমাদের মধ্যে ইখলাস ও খুলুসিয়তের বড় অভাব। আমি করলাম কার জন্য বলেন? আমি আমলটা করছি কার জন্য? আপনাদের মসজিদে আসছেন, নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, জুমার নামাজ পড়বেন, কার জন্য পড়বেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আমি যদি আল্লাহর জন্যই করি, মানুষকে কেন বলবো? ইসলামের নিয়ম হলো ডান হাতে দান করো, বাম হাত জানবে না। তুমি দান করে করে দুনিয়া ঘুরে ঘুরে বলে বলে বেড়াইবা, তোমার এই দানের কোনো মানে অন্তত আল্লাহ তাআলার কাছে চুল পরিমাণ নাই। মানুষ তোমাকে দানশীল বলবে, ঠিক আছে। তাহাজ্জুদ পড়ছো, তুমি এখন চোখ খালি বারবার ঘষো। কিরে ভাই বারবার চোখ কেন ঘষো? ভাই কইেন না, রাতে তাহাজ্জুদ পড়ছি। তুমি কি মানুষকে বুঝাইলা? মানুষ বুঝলো তুমি তাহাজ্জুদ গুজার, তুমি একজন ভালো মানুষ। মানুষের দৃষ্টিতে তুমি ভালো মানুষ হইলেও আল্লাহর দৃষ্টিতে তুমি মোটেও ভালো মানুষ না। এজন্য আমাদের কাজ হলো, আমি মাটির সন্তান, আমি মাটির মধ্যেই থাকি, আমি নিচে থাকি। নিচে থাকাই মাটির জন্য সম্মান। গায়ে পড়লে, মাথায় উঠলে মাটির জন্য মোটেও কোনো সম্মান নাই, বরং তার জন্য জিল্লতি, অসম্মান। সুতরাং আমরা যারা মনে করি আমি তো কিছু, আমি বলে আমি কিছু, যারা মনে করে তারা কিছুই না। যে বলে আমি সে কিছুই না। যারা বলে আমি আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে মিটাইয়া দেন, পৃথিবীর কেউ তাদেরকে স্মরণ করে না। কবি বলেন, কেইসে
ताजदारा बादशाह चल गए, तन बदन सब गल गए, है शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত মানুষ, কত রাজা বাদশাহ প্রভাব প্রতিপত্তিওয়ালা আল্লাহর হুকুমের সামনে নত হয় নাই, দুনিয়া থেকে চলে গেছে, তাদের সব কিছুকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, এদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নেই। আমাকে আপনাকে মানুষ, দুনিয়ার মানুষ ভুলে যেতে 1 সেকেন্ড সময় নেবে না। এই জন্য আমাদের কাজ হলো, আমি মাটির সন্তান, মাটি হয়ে থাকবো, আমি নিচে থাকবো, এতে আমার জন্য সম্মান, উপরে উঠলে আমার জন্য মোটেও সম্মান নাই। নবী সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে, মাকামকে সবচেয়ে উঁচু করে দিয়েছেন। সিরাতের কিতাব আপনি পড়ে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সিরাতের কিতাবে স্পষ্ট লেখা আছে, আল্লাহ রাসূল যখন জমিনের বুকে হাঁটতেন তখন মনে হয় যেন কেমন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামতেছেন। বলেন তো, কোনো ব্যক্তি যদি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামে, সে কি উপর দিকে তাকায় থাকে? আপনি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন, আপনাকে উঁচু দিকে জায়গার দিকে তাকাবেন, বরং আপনি তো নিচের দিকে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপরে হাঁটতেন মনে হইতো যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ। তার নজরটা নিচের দিকে থাকতো। নজরটা কোন দিকে থাকতো? নিচের দিকে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন মুসাফা করতেন, অনেকে আমাদের সাথে মুসাফা করে, কিন্তু আমরা কি করি? আমার সময় নাই, হাতটা আমি আগে ছেড়ে দিই, আমি বুঝাই আমার সময় নাই, আমি বুঝাই আমার অনেক ব্যস্ততা, আমি বুঝাই আমি অনেক বড়, আপনার সাথে এতক্ষণ মুসাফা করার সময় আমার নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিরাতের কিতাবে স্পষ্ট লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন, অপর প্রান্তের ব্যক্তি হাত ছেড়ে দেওয়া না পর্যন্ত নবী কোনো সময় আগে তার হাতকে ছাড়িয়ে নেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কখনো ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দিক থেকে ডাকুক, ডান হোক, বাম হোক, পিছন হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ ডাকতো তিনি কখনো আর চোখে তাকান নাই। যখন কারো দিকে তাকাইতেন পূর্ণ শরীর নিয়ে তার দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ। ধরেন আমি এখানে বসে আছি, আমার পাশ থেকে কেউ ডাকলো, আমি কেমনে তাকাই? এমনে তাকাই। বলেন তো, আমি যে এমনে তাকাইলাম, আমার এই তাকানোর মধ্যে অগর্ব অহংকার আছে না নাই? একটু হইলেও আছে। আমি বাম দিকে তাকাইলাম, গর্ব অহংকার আছে। শরীরটাকে ফিরাইলাম না, শুধু আমি আমার নজরটাকে, চেহারাটাকে ফিরাইলাম, এটার মধ্যে কিছুটা অহংকার ভাব প্রকাশ পায়। আবার পিছন দিক থেকে কেউ যদি ডাক দেয়, আমি এমনি তাকাই, আছে না নাই? এর মধ্যে আরও বেশি গর্ব অহংকার। কিন্তু নবীকে যে প্রান্ত থেকে ডাক দেওয়া হতো, নবী পূর্ণ শরীর আর চেহারা নিয়ে তার দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ। কত বিনয়ী নবী, অথচ পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি বাদাল খোদা, বুজুর্গ তৈ কিসসা মুখতাসার। কবি সংক্ষিপ্ত আকারে বলেন, নবীর মর্যাদা লিখতে গেলে আমার সব শেষ হবে, আমি 1000 পৃষ্ঠা লিখলে নবীর মর্যাদা লিখে শেষ করতে পারবো না। নবীর মর্যাদা হলো এটাই, আল্লাহর পরে সবচেয়ে দামি তিনি। সুবহানাল্লাহ। তার জীবনাচার এমন, তার হাঁটা চলা, খাবার দাবার এমন। আর আমি কোন জায়গার কোন ছাড়, আমার পৃথিবীর কেউ চিনে না। হ্যাঁ, আমি ইমাম সাহেব, আমার নদ্দার লোক ছাড়া কেউ চিনে না, সবাই তো আমার চিনে না, সবাই দামও দেয় না। তারপরে আমার ভাব সব দেখলে মনে হয় আমি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নাউজুবিল্লাহ। এতে কি হয়েছে? ক্ষতি আমার হয়েছে, অন্য কারো ক্ষতি হয় নাই। আমি যদি আরো নত হইতে পারতাম, আল্লাহ আর আমার মর্যাদাকে আরো বেশি উঁচা বানায় দিত। সুবহানাল্লাহ। রাসূলের পরে সবচেয়ে দামি মানুষকে উম্মতের মধ্যে, রাসূলের পরে সবচেয়ে দামি উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূল বলতেন আমার মাটির সন্তান, আমি ছোট হয়ে থাকবো, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে উঁচা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।